নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 6 দিনের 5 দেশ সফর। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি শুধু বিদেশি ভ্রমণ করে গেলেন, নাকি ভারতের ভবিষ্যতের অর্থনীতি, তেল নিরাপত্তা আর প্রযুক্তির নতুন দরজা খুলে দিয়ে এলেন? ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফর অর্থাৎ 15ই মে থেকে 20 মে এই নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে তুমুল আলোচনা। এই সফরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইউএই, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেছেন। মাত্র 6 দিনের এই সফরে ভারত কি বড় লাভ পেল, চলুন সহজ ভাষায় একবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, জ্বালানি ও তেল নিরাপত্তায় একটি চরম মাস্টার স্ট্রোক। ভারত ও ইউএইর মধ্যে নতুন জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর ফলে কি হলো? এর ফলে ভারতের আরও বেশি তেল মজুত রাখা হবে। এলপিজি ও এলএনজির সরবরাহ আগের থেকে বাড়বে। তেলের দামের ঝড় উঠলেও ভারতের নিরাপত্তা বাড়বে। প্রতিরক্ষা প্রযুক্তি ও সাইবার সিকিউরিটিতে সহযোগিতা আরও বেশি এগিয়ে যাবে। বিশেষ করে মিডল ইস্টের উত্তেজনার সময় এই চুক্তি ভারতের জন্য একটি গেম চেঞ্জার বলে ধরে নেওয়া হচ্ছে। আর এখানেই শেষ নয়, ইউএই ভারতীয় পণ্যের ওপর বিশাল ট্যারিফ কমিয়েছে। ভারত ইউএই সিইপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অনুযায়ী ইউএই ভারতীয় পণ্যের ওপর প্রায় 97% ট্যারিফ লাইনে শুল্ক কমানো বা কিছু ক্ষেত্রে শূন্য করে দিয়েছে। অর্থাৎ ভারতীয় পণ্যের জন্য বিশাল বাজার খুলে গেল আমাদের এই মিডল ইস্টে। এর মানে কি? আগে ইউএইতে ভারতীয় পণ্য রপ্তানি করলে অনেক ক্ষেত্রে আমদানি শুল্ক দিতে হতো এবং ক্ষেত্র বিশেষে সেটা অনেক বেশি হতো। এখন সিইপি এর ফলে হাজার হাজার ভারতীয় পণ্যে ডিউটি কমেছে বা জিরো ডিউটিতে চলে গিয়েছে। ভারতীয় পণ্য ইউএইর বাজারে আরও সস্তা এবং আরও প্রতিযোগিতামূলক হয়েছে। ভারতীয় এক্সপোর্টার্সরা আরও বেশি করে লাভ করতে পারছে। এক্ষেত্রে ভারতের মধ্যে বাইরের মুদ্রা আরও বেশি আমদানি করা হচ্ছে। ইউএই ভারতীয় পণ্যের এক্সপোর্ট গেটওয়ে হয়ে উঠছে আস্তে আস্তে। সবচেয়ে বেশি লাভ পাচ্ছে যে সেক্টরগুলো, সেগুলো হচ্ছে গিয়ে টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি, জেমস অ্যান্ড জুয়েলারি, লেদার ও ফুটওয়্যার, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং গুডস, ফুড প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট এবং সর্বশেষে ফার্নিচার। আরেকটি বড় তথ্য, ভারত প্রতিদিন মোট প্রায় 4.5 থেকে 5 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। তার মধ্যে ইউএইর অংশ প্রায় 10%। ফলে ইউএই এখন ভারতের অন্যতম বড় অয়েল সাপ্লায়ার হয়ে উঠছে। স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ ডিল। সাম্প্রতিক সফরে পরে ইউএইর অ্যাডনক ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে 30 মিলিয়ন ব্যারেল পর্যন্ত ক্রুড অয়েল সংরক্ষণ করতে পারে এমন চুক্তি হয়েছে। এর ফলে যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে গিয়ে জরুরি পরিস্থিতিতে ভারত দ্রুত এই তেল ব্যবহার করতে পারবে। মিডল ইস্ট ক্রাইসিস হলেও ভারতের এনার্জি সিকিউরিটি বাড়বে। এটি ফ্রি অয়েল নয়, কিন্তু ভারতের জন্য কিন্তু খুব বড় একটা কৌশলগত সুবিধা। এখানে বলে রাখা ভালো, এই যে বিজনেস ডিল হলো, এখানে কিন্তু কোনো ডলারে বিজনেস হবে না। এটা পুরোপুরি ইউএইর যে নিজস্ব কারেন্সি অর্থাৎ দিরহাম আর ভারতের যে কারেন্সি রুপি, এই দিরহাম আর রুপিতে পুরো বিজনেসটা হবে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউএই যে রাষ্ট্রীয় ব্যাংক আছে, এই দুটো ব্যাংক মিলে একটি মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করেছে, যেক্ষেত্রে দিরহাম আর রুপিতে বিজনেস করা সম্ভব হয়ে উঠবে। এক্ষেত্রে আমাদের ডলারের কোনো প্রয়োজন হবে না এবং এতে ভারতে অনেক লাভ হবে। 2, ইউরোপের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সম্পর্ক আরও বেশি শক্তিশালী। নেদারল্যান্ড সফরে ভারত নেদারল্যান্ড সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করা হয়েছে। ভারত কি লাভ করেছে? এক্ষেত্রে সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে সহযোগিতা হবে একে অপরের সাথে। কৃষি ও জল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি আনা হবে। সাইবার ও মেরিটাইম সিকিউরিটির সহযোগিতা বাড়বে। স্পেস ও হেলথ সেক্টরে যৌথ কাজ হবে। ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্যপদের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সমর্থন ভারত পাবে। এছাড়াও 6G, এআই ও গ্রিন টেকনোলজিতে ভবিষ্যতের বিনিয়োগ নর্ডিক সাবমিটে এটি তৈরি হয়েছে। নরওয়েতে ইন্ডিয়া নর্ডিক সাবমিটে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের সঙ্গে আলোচনা হয়। এক্ষেত্রে ভারত 6G প্রযুক্তি গবেষণায় সহযোগিতা করবে একে অপরের সাথে। গ্রিন এনার্জি ও ক্লাইমেট টেকনোলজি নিয়ে খুব কথা হয়েছে এবং সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ানো হবে। এআই ও ইনোভেশন ইকোসিস্টেমের অংশীদারিত্ব নিয়েও কথা হয়েছে। প্রতিরক্ষা শিল্পে নর্ডিক দেশগুলির সঙ্গে কাজের সুযোগ আরও বাড়ানো হবে। ভারতীয় ছাত্র ও গবেষকদের জন্য মোবিলিটি বাড়ানোর কথাও
তুলে ধরা হয়েছে। 3, ইউরোপীয় শিল্পপতিদের নজর কিন্তু এখন পুরোপুরি ভারতের ওপর। কেন এই কথা বলছি? সুইডেনে ইউরোপের বড় বড় কোম্পানি সিইওদের সাথে বৈঠক করেন আমাদের প্রধানমন্ত্রী। এর মূল লক্ষ্য ছিল মেক ইন ইন্ডিয়াতে আরও বড় বিনিয়োগ আনা। ইভি, ব্যাটারি, টেলিকম ও ম্যানুফ্যাকচারিং সেক্টরেও বিদেশি বিনিয়োগ যাতে আসে তার জন্য কথাবার্তা হয়েছে। চায়নার বিকল্প সাপ্লাই চেইন হাব হিসাবে ভারতকে তুলে ধরা হয়েছে। 4, ইতালির সঙ্গে সম্পর্ককে আরও বেশি গভীর করা হয়েছে। ইতালি সফরে দুই দেশ স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকে এগিয়েছে। এখানে ভারত আইম্যাক করিডোরে বড় ভূমিকা নেবে। ইউরোপ বাণিজ্য রুট আরও বেশি শক্তিশালী করা হবে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। কৃষি, শিক্ষা ও মেরিটাইম ট্রান্সপোর্টের সহযোগিতা আরও বেশি বাড়ানো হবে। ক্রিটিক্যাল মিনারেল সেক্টরে নতুন দিক তৈরি করা হয়েছে, নতুন সুযোগ তৈরি করা হয়েছে। 2029 সালের মধ্যে ভারত আর ইটালির বাণিজ্য 20 বিলিয়ন ইউরো পর্যন্ত নিয়ে যাওয়া হবে এমনই একটি লক্ষ্য স্থির করা হয়েছে। 5, বিশ্বমঞ্চে ভারতের বড় শক্তি হয়ে ওঠার ইঙ্গিত। এই সফর দেখাচ্ছে ভারত এখন শুধু সাউথ এশিয়ার দেশ নয়, ইন্ডিয়া এখন গ্লোবাল স্ট্র্যাটেজিক প্লেয়ার। ইউরোপ, মিডল ইস্ট ও নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত উন্নতির দিকে যাচ্ছে এবং আরও বেড়ে উঠছে। চায়না ও জিওপলিটিক্যাল টেনশন এবং মিডল ইস্টের এই টেনশনের মধ্যে ভারতকে একটি বিকল্প পার্টনার হিসাবে দেখা হচ্ছে। এই ভিডিওর শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই 6 দিনের সফর কি ভারতের ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি আর গ্লোবাল পাওয়ার হওয়ার ভিত্তি তৈরি করে দিল? প্রশ্নটা রইল আপনাদের কাছে, অর্থাৎ সাধারণ দর্শকের কাছে। কমেন্টের উত্তর দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।